কালকে 1 সেকেন্ডের এই গ্লাভসটা কিনলাম, বেশ কমফোর্টেবল লাগতেছে। এর আগে 1 সেকেন্ডের অন্য একটা মডেল আমি ব্যবহার করছিলাম, বাট ওটার নামটা আসলে ঠিক জানি না, কিন্তু এটা বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। এটাতে মনে হয় ইয়ার পাসটা বেশ ভালোই যায়। কতদিন পুকুরে সাঁতরাই না, কিন্তু ওই যে পুকুরের মধ্যে সব ময়লা টয়লা ফেলে, আমাদের তো আসলে অভ্যাস খারাপ। এই যে গণভবনের অবস্থা, এখনও কিছুই করে নাই, সব ভাঙাচোর অবস্থায় আছে। অনেকদিন হয়ে গেছে, বাট কেন যে ঠিক করাচ্ছে না বুঝতেছি না। আরে ভাই, বামের রাস্তাটা ব্লক করিস না, সবাই যদি বামের রাস্তা আটকায় দেয় যাবো কীভাবে আমরা? এই যে দেখেন, একদম ওয়াল টল সব কিছু ভেঙে চুরে নিয়ে গেছিল। কত আর্মি পুলিশ কত কিছু ছিল এই জায়গাটা এক সময় পাহারার জন্য, এখন আসলে আর কেউই নাই, কিছুই নাই। ওই যে দেখতেছে মানুষজন উকি দিয়ে। কখনো গণভবনে যাওয়ার আসলে সৌভাগ্য হয় নাই তো আমাদের, সো এখন আসলে উকি দিয়ে দেখাটাই পরম সৌভাগ্য মনে হচ্ছে। ভিউটা নিয়ে একটু ডাউটে আছি আমি। নিচটা আসলে খুব বেশি ওয়াইড না ডিজিআই এর মতো, সো বুঝতেছি না। আর বৃষ্টিটা না নামলেই হয়, কারণ এখানে কোনো শেড বা কোনো কিছু থাকে না। লাইক বৃষ্টি নামলে আমাদের বাইকারদের জন্য আসলে প্রবলেম হয়ে যায়। আর সবসময় তো আসলে রেইনকোট ক্যারি করতে পারি না, বা ক্যারি করতে ভালোও লাগে না। ফ্লাইওভার উঠে যাব, ফ্লাইওভার থেকে উঠে আমি নেমে গেলেই আমার গন্তব্য মোটামুটি চলে আসছি। ফ্লাইওভার হচ্ছে আমার ডেলি বেসিসের জার্নির একটা ওয়ে। প্রতিদিন সকাল বিকাল 2 বেলায় আমাকে এখান দিয়ে যাতায়াত করতে হয়। ডেফিনেটলি হবে, যে অন্ধকার দেখতেছি বা ওই যে দেখতে পাচ্ছেন যে অবস্থা, বৃষ্টি ডেফিনেটলি একটা হবে। আমি অবশ্য অনেক আগেই চলে আসছি, রাস্তাটা ফাঁকা ছিল, সো টানের উপরে চলে আসছি। আসলে সার্ভিস করাইছি, সুন্দর করে সার্ভিস টার্ভিস করে ধুয়ে টুয়ে দিছে। বৃষ্টিটা নামলেই হবে কি, গাড়িটাতে কাদা টাদা লেগে একদম একাকার হয়ে যাবে।